ভিউয়ার্স, আমার খামারে আবারও একটা সমস্যা হয়েছিল। তো কি সমস্যা হয়েছিল, পাশাপাশি কি ট্রিটমেন্ট দিয়ে মুরগি সুস্থ করলাম, আজকে আপনাদের মাঝে সেই বিষয়ে আলোচনা করব। তো 12-13 দিন বয়সের পর থেকে একটা দুইটা মারা যাইতেছিল। তারপরে 17 দিনের সময় বা 16 দিনের সময় থেকে আমাশয়ের ডোজ করি। তো আমাশয়ের ডোজ শেষ হওয়ার পরে মোটামুটি মুরগির মর্টালিটি একবারে 0%-এ নেমে আসে। তো এরপরে 21 দিন থেকে মুরগির হালকা কাশি দেখতে পাই। কাশির সাথে সাথে 21 দিনের সময় রাতে একটা বাচ্চা মৃত পাই। এরপরে রাতে পালমো কেয়ার স্প্রে করে দেই, পাশাপাশি রাতের পানিতে পালমো কেয়ার প্রতি 4 লিটার পানিতে 1 ml হারে দিয়ে দেই। তো রাতের কাজকর্ম শেষে দেখলাম আরও দুইটা বাচ্চা মারা গেছে। তো এর পরের দিন সকালে ডাক্তারের সাথে পরামর্শ করে টিলকোসিন সাথে ডক্সিভেট ব্যবহার করি। তো এইটা প্রথম দিন ব্যবহার করার পরে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আরও 7টা বাচ্চা মারা যায়। তো এরপরে কাজের ডাক্তারের সাথে আবার যোগাযোগ করি। তো এরপরে উনি খামারে আসেন। খামারে আসার পরে মৃত মুরগিগুলাকে কেটে পরীক্ষা করেন। তো ভাইরাস দ্বারা কোনো মুরগি আক্রান্ত হয় নাই। ঠান্ডার সমস্যায় একটু জটিল আকারের হয়ে গেছিল। তো এরপরে ওই কাজীর ডাক্তার জাকির ভাই কাজীর হেড অফিসে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে ওইখান থেকে ডক্সিভেটটা বাদ দিয়ে দিতে বলে, আর সাথে নতুন 2টা মেডিসিন অ্যাড করে। একটানা 72 ঘন্টা টিলকোসিন দিতে বলে, এটা প্রতি 2 লিটারে 1 ml হারে। এর সাথে ব্যবহার করতে বলেন এটিভেট, এইটাও প্রতি 2 লিটার পানিতে 1 ml হারে টানা 3 দিন। আর দুপুরের পানিতে 3 দিন একবেলা করে মিউকোস্পেল ব্যবহার করতে বলেন। তো এই চিকিৎসাটা গত 2 দিন যাবৎ দিয়ে আসতেছি। তো আজকে মুরগির বয়স 24 দিন, মোটামুটি 99%ই সুস্থ আছে। দু একটা একটু দুর্বল আছে, ওইগুলো আলাদা করে এখনও ট্রিটমেন্ট দেওয়া হইতেছে। যদিও সবগুলা মুরগিরই এখনও ট্রিটমেন্ট একদিনের বাকি আছে। তো যতটুকু বুঝতে পারছি মোটামুটি মুরগিগুলা সম্পূর্ণ সুস্থর দিকেই আছে। মুরগি পালন বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।